হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরে কি পাই, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে। সবার খুব ভালো কাটুক, আর খুব এনজয় করো, আর খুব পিঠে খাও। তো এখন ঘড়িতে 7টা বাজতে 5 মিনিট বাকি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। আর এদিকে দেখছি আমার শাশুড়ি মা সূর্যকে পিঠেও দিয়ে নিয়েছে। তো এদিকে এখন আমি ঘর দোর পরিষ্কার করে যাবো স্নান করতে। কাল রাত্রিবেলায় না পুঁজি মেলা থেকে এসেছিলাম 1টার সময়, তো সেই না ওখান থেকে আসলাম, তারপর হাত মুখ ধুয়ে সেই ঘুম ধরতে ধরতে প্রায় 1:30। আমার তো সহজে আবার ঘুম ধরে না, তো 1:30 2টার মতো বাজলো ঘুম ধরতে ধরতে। বিয়ের পর না আমি কিন্তু এরকম সকালবেলায় উঠে সূর্যকে ফিরিয়ে দিতাম। তারপর মাঝখানে 1 বছর আর দেওয়া হয়নি, আর এই বছরও তো ওই যে কালকে মাকে দিয়ে রাখলাম, কারণ আমি জানি আমার রাত্রিবেলায় মানে মেলা থেকে আসতে লেট হবে, তারপর তো ঘুমোতে ঘুমোতে লেট হলে সকালবেলায় উঠতেও পারবো না। আর কতদিন যাবত পৌষ সংক্রান্তির এত পরিমাণে কাজের চাপ যাচ্ছে না, শরীরের জন্য আর দিচ্ছে না। তো যাই হোক, এটা আবার আমার অভ্যাস আছে, ও যে সকালবেলায় মানে ইয়েটা যে আগে যে করতাম, মানে এই বছরে দিতে পারিনি। না হলে আমার বাপের বাড়িতেও না এরকম সকাল সকাল উঠে সূর্যকে পিঠে দেওয়া ওগুলো কিন্তু করতাম। মা বাদ বাকি অন্য মানে ইয়ে করতো, কিন্তু মার সাথে সকালে উঠে এই কাজগুলো কিন্তু করতাম। তো এদিকে দেখো তোমার দাদা ভাই তো এদিকে শুয়ে আছে, আর আমি এদিকে এখন ইয়েটা করে নিচ্ছি, এই যে ঘর তোরটা মুছে নিচ্ছি। তোমার দাদা ভাইকে বললাম এদিকে জল আসলে তোমার দাদা ভাইকে ডাক দেবো, কারণ জলটাও তো আবার ঘরে আনতে লাগবে। আর তোমরা তো জানোই আমি এদিকে জল যদি আনতে যাই, আমার এদিকে আবার হাত ব্যথা শুরু হয়ে গেলে মানে ঠিক নেই কখন, মানে এখনো তো উঠিনি। এই শীতের মধ্যে কিন্তু আমার একদিন মনে হয় শুধু হাত ব্যথা হয়েছিল, না হলে তো আমি যা ভোগান্তি ভুগি, শীত বলো গরম বলো, মানে ভারী একটু কোনো কিছু ইয়ে করলেই আমার হাত ব্যথা শুরু হয়ে যায়। তো এদিকে আজকে ফিল্টারের মধ্যে জলটাও লাগবে, ফিল্টারও খালি, এই 2টা বালতিও খালি। তো এদিকে যাই হোক, এদিকে আমি পাখাটা চালিয়ে রান্নাঘরটা মুছছি। ওই ঘরটা যে কীভাবে মুছবো, কারণ তোমার দাদা ভাই তো শুয়ে আছে। এই ঠান্ডার মধ্যে যদি পাখাটা চালাই না, আমাকে তো একদম বকাঝকা শুরু করবে। কালকেই বলে দিয়েছে পাখা যেন আমি না চালাই, কিন্তু পাখা না চালালে না ঘরটা শুকাবেও না। তো এদিকে আমার শাশুড়ি মা তো স্নান করে একদম সূর্যকে পিঠে দিয়ে নিয়েছে। এদিকে এখন ঠাকুর পুজোর জোগাড় জান্তিটা করছে, আর আমি এদিকে 2টা ঘর মুছে বাইরেটা একটু ইয়ে করবো, পরিষ্কার করবো, তারপর গিয়ে স্নানটা করে এসে পুজোটা দেবো। দেখবে একটা পুজো পার্বণ আসলে না সকাল সকাল স্নান করে ঘরের মধ্যে পুজোটা দিতে পারলে যেন সেই বেশ লাগে। আর আমার শ্বশুরবাড়িতে তো আর অত নিয়ম নেই, শুধু স্নান করে এসে পিঠে বানাও অতটুকু। আর আমার বাপের বাড়িতে তো আজকের দিনে কত যে নিয়ম, যদিও এগুলো মা এখন আর করতে পারে না, এই নিয়ম এখন উঠেই গেছে। যদিও আমার ঠাম্মা এখনও এই নিয়মগুলো করছে, একটা সময় ঠাম্মা এগুলো মানে ছেড়ে দিয়েছিল, আমার মা করতো, কাকিমুনি করতো। তো তারপর থেকে মা অসুস্থ হওয়ার পর তো আর মা এখন আর করে না, তো এখন আবার ঠাম্মাও করছে। তো যাই হোক, এদিকে দেখো আমার শ্বশুরবাড়িতে অত নিয়ম টিয়ে নেই বলে তাইও তো আবার লেট হলেও না ঘুম থেকে উঠতে কিচ্ছু হয় না, ওই সূর্যকে পিঠে দিতে হয় বেশ, এটার জন্যই। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে ফেনাইলটা দিয়ে মুছে নিচ্ছি। কালকে তো সামনের জায়গাটা মুছেছিলাম, তো পুরো ঘরটা তো আর মুছা হয়নি, কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলাম, তো আজকে আবার আমাদের নিরামিষ। তো তাই জন্য ভাবলাম যে না, সকালবেলায় উঠেই পুরো ঘর দুটাকে ভালো করে একদম মুছে নেবো। আর ফিল্টারের বালতিটার নিচে দেখলাম একটুখানি জল ডুলো, তো তাই জন্য জলটা আবার ফেলে দিয়েছি। আর ঠান্ডাও লাগছে জানি, আর একটু কাজ করলে আবার শরীর দিয়ে একদম গরম লেগে যাবে। কাজের মধ্যে থাকলে দেখবে অতটা ঠান্ডা যেন লাগে না। তবে কি বলতো, অন্য সময় পৌষ সংক্রান্তির দিন যা পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা দেই, আজকে ধরতে গেলে সেই লেভেলে ঠান্ডাটা নেই। ঠান্ডা আছে কিন্তু ওই যে হাড় কাঁপানো একটা ঠান্ডা, মানে সেই রকম ঠান্ডাটা একটা নেই। কিন্তু এবছরে দেখছি মানে কীরকম। তো যাই হোক, ঠান্ডা কম হলেই ভালো, যারা সকাল সকাল উঠে স্নান টান করবে তাদের জন্য ভালোই হবে। তো এদিকে এবারে দেখো আমি এখন এই ঘরটা মুছতে চলে আসলাম, আর এদিকে এই ঘরেরও কিন্তু আমি পাখা চালিয়ে রাখলাম। তোমার দাদা ভাই গেল ওই যে আমার ফিল্টারের জলটা দেওয়ার জন্য, তোমার দাদা ভাই জল আনতে গেল ওই মানে সাপ্লাই থেকে। তো আমি এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, ও আসলে ও এসে তো আবার সাথে সাথে ঘুমিয়ে পড়বে, ও আসলে আবার পাখাটা অফ করে দিতে মানে লাগবে। তো তাই ভাবলাম যে না, ওইদিকে জলগুলো আনতে আনতে আমি এদিকে পাখাটা একটু চালিয়ে দিই, যতটুকু শুকায় তো শুকাবে। তো এদিকে দেখো এই ঘরটাকেও সেমভাবে ওই যে ফেনাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে কিন্তু আর স্রাবটা দিইনি, ফেনালটা দিয়েই ভালো করে মুছছি। তো এদিকে দেখো খাটের তলাটাও ভালো করে মুছে নিচ্ছি। আমার না ঘর মুছতে গেলে খাটের তলা আনাচে কুনাচে যা আছে সমস্ত কিছু মুছতে লাগবে, না হলে আমি যে ঘর মুছলাম সেটা যেন আমার মনে হয় না। আর শীতকাল তো এখন 2-3 দিন পরে ঘর মুছলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে বাপরে বাপ প্রত্যেক দিনই মুছতে লাগে, না হলে যেন ভালোই লাগে না। কোনো দিন যদি সকালে না মুছলাম, ওই যে আবার বিকেলের দিকে গিয়ে মুছি। গরমকালে স্নানও যেরকম 2-3 বার করতে লাগে, ঘরও মুছতে লাগে। একদিন ঘর না মুছলে যেন হয় না, কারণ কি বলতো, তখন তো এই যে গরমের জন্য বিছানার মধ্যেও শোয়া যায় না, নিচে শুতে লাগে, তাই জন্য ঘরটা মুছে না থাকলে যেন ফ্রেশ লাগে না।
তো এদিকে ঘর মোছা কমপ্লিট। এই ঘরে এসে আমার জন্য এখন বসিয়ে দিলাম গরম জলটা। এদিকে গরম জলটা হোক, ততক্ষণে আমি ওই যে বাইরের সামনের জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো এক বালতি আগে জল দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও এক বালতি জল নিলাম। আর আমার ঘরের যে একটা শোকরা বালতি ভাত তরকারি ফেলা হয়, এটা বাইর করে রেখে দিয়েছি, কারণ এটাকে আমি করে নেব। এটাকে ফেলে দিয়ে তারপর ধুয়ে একদম স্নান করে চলে আসবো। তো এদিকে দেখো এই যে ঝাড়ুটা নিয়ে নিলাম, আর এবারে জল ঢেলে এভাবে একটু পরিষ্কার করে দেবো, কারণ আমাদের জুতোর সাথে সাথে তো এত পরিমাণে বালি এখানে আসলো, মানে বাড়িটা তো মানে সবসময় আসে, তো আজকে যেহেতু বাড়িতে একটু লুটটুট আসবে, তাই জন্য এই সামনের জায়গাটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে করে নিচ্ছি। তারপরেও দেখবে কিছুক্ষণ বাদে না, এটা তো আর এখন মানে রোদটা তো আর লাগবে না, আমার এই সাইডটা দিয়ে রোদটা লাগতে একটু মানে হয়। গরমকাল আসলে আবার দেখবে রোদটা চলে আসে, কিন্তু শীতকালে না আমার এই সাইডটা দিয়ে রোদটা ঠিকঠাক লাগতে চায় না, সে দেখবে জুতোর সাথে সাথে আবারও সে বালিটা আসবে। তো যাই হোক, এদিকে জুতোগুলো ধুয়ে ভালো করে ঝাড়টা দিয়ে এই যে দেখো এভাবে করে দিচ্ছি, জলটাকে দিয়ে বালিটা সরিয়ে দিচ্ছি। আর এদিকে আরেকটা বালতি জল দিতে লাগবে, এই সাইডটা তো একটু হয়েছে, তো মনে হচ্ছে আরেকটা বালতি জল দিলে ঠিকঠাক হবে। এত পরিমাণে বালি, আর দেখবে বালি যদি সামনের সাইডটার মধ্যে থাকে না, আর আমাদের পায়ের সাথে সাথে দেখবে অনেক সময় কাপড় মেলতে আসলাম, কাপড় নিলাম, তো সে যতই তুমি জুতো পায়ে দিয়ে রাখো, সেই বালি দেখবে আবার ঘরের মধ্যে যায়। আর ফ্লোরের মধ্যে যদি বালি থাকে না, মানে হাঁটতে গেলে যেন যা অসুবিধা হয়, একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে আগে একদম ঝাড় দিয়ে নিয়েছি। তো এবারে আবার ভাবছি আরেকটা বালতি জল নিয়ে আসবো। তো এদিকে দেখো এবার আবার আরেকটা বালতি জল নিয়ে করবো। আর এদিকে দেখছি সাপ্লাইটাও পড়ছে, তো ভাবলাম কি যে না এখান থেকেই জলটা নিয়ে আসি। তো এদিকে আমি করে কিন্তু আবার আরেক বালতি জল এনে এই যে দেখো জলটা ঢেলে দিয়েছি। তো এবার আরেকটা বার মানে একটু ঝাড়ু দিয়ে দিলে ব্যাস এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো ঝোলটা ঢেলে দিলে একদম পুরো পরিষ্কারটা হয়ে যায়। তো আজকে আর এখানে মাঝখানে আর্ট করবো না, না হলে না ওই যে পৌষ সংক্রান্তির দিন মাঝখানে এরকম আর্ট করতে বেশ ভালোই লাগে। বিয়ের পর তো করতাম সূর্যকে পিঠে দেওয়া, তারপরে এরকম মাঝখানে আর্ট করা, এটা করতাম, বিয়ের আগেও করতাম আমি। তো এই বছরে আমার জন্য আর মানে বললাম না কতদিন পৌষ সংক্রান্তির কাজে তারপরে দিয়ে শরীরটাও ভালো না, শরীরটা একটা দুর্বল লাগে তোমাদের বলি, তার জন্য আমি ডক্টরও দেখালাম, তাই জন্য না শরীরটা যেন কীরকম লাগে, একটা যেন তালমেল পাচ্ছে না। শরীরের তালমেল না থাকলে যেন কোনো কিছুতেই সাথ দেয় না, যেগুলো কাজ করতে হবে সেগুলো তো করছি। তো এদিকে দেখো এখন স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে তো ঠাকুরের মেন যে প্রসাদটা থাকবে, এদিকে লুটের জন্য যা যা নিয়ে আসলো সমস্ত কিছু, তিল্লাই, বাতাসা, কমলা, আপেল আর ক্ষীরা, এটা দেওয়া হয়নি। তো চলো এদিকে ঠাকুরকে তো আমার ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। সকাল সকাল স্নানটা করে এসে পুজোটা দিচ্ছি, তো বেশ মানে মনটা ভালো লাগছে। পুজোটা দিয়ে পুজোর বাসন কুসনটা মেজে চলে আসলাম। পুজোর বাসনটা এখনই মেজে নিয়েছি, কেন বলো তো, যেহেতু তিল্লায় বাতাসাটা দিলাম, তো একটুখানি থালে লেগে থাকবে, দেখবে এমনিতেই টিপতে এসে চলে এমনি দখল করে বসবে, তো তার জন্য সাথে সাথে ধুয়ে নিয়েছি। আর আমি তো পুজো দেওয়ার সাথে সাথে ধুয়ে নিই, কোনো সময় আবার কাজের চাপ থাকলে করে রাখি। তো এদিকে দেখো সুজিটা তো কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ময়দাটা আমার ছালা হয়নি, তো তাই জন্য ময়দাটা এখন চেলে নিচ্ছি। সুজিটা কালকেই চেলে নিয়েছিলাম, তো লেট হবে বলে এদিকে আবার মেলায়ও যাবো, তাই জন্য আর মানে ময়দাটা করে নিয়ে মানে ময়দাটা চালা হয়নি। যদিও সুজিটা তো আবার না চাললে আবার ভিজিয়েও রাখতে পারবো না, আর না ভিজালে আবার হবেও না। আমার শাশুড়িমা বলেছিল আগেই ভিজিয়ে মানে রাখার জন্য, আমিও পাটিসাপটা করতে গেলে আগেই একটু ভিজিয়ে রাখি, তাহলে মানে একদম নরম হয়ে থাকে। তো এদিকে দেখো ময়দাটা তোমার চালা হয়ে গেছে, আমিই বলছি একদম কম করে ময়দাটা নিয়ে আসার জন্য, কারণ এই বছরে এত পিঠা বানাবো না, জানো তো, যেহেতু আমার শাশুড়ি মারও সুগারের তোমার দাদা ভাইয়েরও যদিও এখন কম আছে, তারপরেও তো দেখবে সুগারের ধরলে না একটু তুমি মিষ্টি জিনিস বেশি খেয়ে নাও, তারপরে আবার হয়ে যাবে। তাই জন্য পৌষ সংক্রান্তির দিন শুধু নিয়ম পিঠে খেতে হয়, তাই করবো। আর এদিকে চালের গুঁড়াটাও নিয়ে এসেছিলো। তো ওইদিকে দেখো এবারে সুজিটা তো বেজানোই আছে, এর মধ্যে এখন পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো ময়দাটা দিয়ে দেবো। তো পাটিসাপটার মধ্যে না তোমার এই ময়দাটা একটু বেশি দিতে হয়, সুজিটা একটু কম দিলে হয়। আবার এই যে মালপোয়া যে পিঠাগুলো হয় ওগুলোর মধ্যে আবার সুজিটা কিন্তু বেশি দিতে লাগে, আবার ময়দাটা একটু কম দিলে হয়। তো এদিকে দেখো এবারে কিন্তু পিঠে বসিয়ে দিলাম। একদিকে শাশুড়ি মা করছে সেদ্ধ পিঠা, আর একদিকে আমি করছি পাটিসাপটা। আমি তো পাটিসাপটাটা মানে শাশুড়ি মার কাছ থেকে শিখে গেছি। আমার মা তো এত পাটিসাপটাটা বানাতো, জানো তো, আমাদের বাড়িতে সেদ্ধ পিঠা, পাটিসাপটা, জাম পিঠা ওগুলো আমাদের বাড়িতে খুব হতো। পাটিসাপটাটা তো আমাদের বাড়িতে মানে কত পরিমাণে যে মা বানাতো, তারপরে এরকম 2-3 বাড়িতে দেওয়াও হতো এরকম। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা ওই যে সেদ্ধ পিঠার ইয়েটা করে দিচ্ছে, এটাও ক্ষীর দিয়ে করছি, আর নারকেলের কোনো ঝামেলাই রাখছি না। আর পাটিসাপটাটাও ক্ষীর দিয়ে করছি। তোমাদের তো দেখালাম এই ব্লগে কালকে যে ক্ষীর যে নিয়ে আসলো মানে বাজার থেকে,
তো এবারে দেখো পাটিসাপটাটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। পাটিসাপটাটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শিখলাম। বিয়ের আগে মাকে তো দেখতাম অনেক অনেক করতো, কিন্তু কি দিয়ে কি করতো তো মানে রাখতাম না, খেয়ালটা রাখতাম না, মানে বিয়ের আগে যা হয়। আর আমার মাও এরকম ছিল না যে না কাজ করতে হবে, কাজ শিখতে হবে, এরকম ছিল না। মার কথা হলো গিয়ে পরে তো করতেই হবে, থাকে এখন লাগবে না, এরকমটা ছিল মা। যেগুলো করতাম মানে ওই যে সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, ঘরটা একটু গুছানো, ঘর ঝাড় দেওয়া, মানে খাওয়ার পর থালা বাসন মাজা, মানে থালা বাসনটা মাজা, অতটুকুই। না হলে কোনো কিছু আর করতাম না, রান্না বান্নার দিকে তো ছিলামই না। তো যাই হোক, এদিকে শাশুড়ি মার কাছ থেকে দেখে দেখে এবারে দেখো এই পিঠার ডিজাইনটা না আগে আমি দেখতাম আমার ঠাম্মাকে মানে বানানোর সময় দিত। আমাদের বাড়িতে যখন সিদ্ধ পিঠা করা হতো, আমার বোন তারপর আমার ঠাম্মা এরকম মানে সুন্দর সুন্দরভাবে ডিজাইনটা দিত। তো আমার ওই ডিজাইনটা না মনে আছে, তো তাই জন্য সেই ডিজাইনটা দিলাম। আর সিদ্ধ পিঠার মাখাটা কীরকম করতে লাগে ওইটা না আমি জানতাম না, তো আজকে শাশুড়ি মা দেখিয়ে দিল। আর পাটিসাপটাটা কিন্তু শাশুড়ি মার কাছ থেকে শিখলাম, ফার্স্টে তো পারতাম না, তারপর মা শিখিয়ে দিল। আর এই যে দেখো শাশুড়ি মা ওইগুলো করছে, আর এইটা একটা আমি আবার ডিজাইন দিলাম, জানি না ডিজাইনের কি আগামাতা করলাম। তো এটা আমার মনে হলো ডিজাইনটা ওই যে আগের কথা বললাম, তো তাই সেই ডিজাইনটা দিলাম। তো আমার শাশুড়ি মা বলছে আর একটা এরকম বানিয়ে নেওয়ার জন্য। তো ওইদিকে দেখো মা বানালো কয়েকটা আর আমি বানালাম কয়েকটা, দিকে ভাপেও বসিয়ে দিলাম। এবারে পিঠেটা হয়েছে কিনা কিভাবে বুঝবো, এরকম একটা ছুরি নিয়ে নিলাম। এবারে দেখো পিঠাটার গায়ে কিন্তু একটু আমি করলাম, তো দেখলাম যে না মানে ছুরিটার গায়ে কোনো গুঁড়া টুড়া মানে লেগেনি, তার মানে কি পিঠাটা হয়ে গেছে। তো এদিকে দেখো আমাদের আজকের পৌষ সংক্রান্তির পিঠে একদম কম সময় করলাম, পাটিসাপটা আর হলো গিয়ে সেদ্ধ পিঠা। তো তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে দেবো, তারপর এদিকে আমার শাশুড়ি মাও খাচ্ছে আর এদিকে আমিও খাবো। তো এদিকে সকালবেলায় তো সবার পিঠে খাওয়া হয়ে গেছে, এখন বলছে কেউই ভাত খাবে না, দুপুরে ভাত হলেও হবে। তো পিঠে খেয়ে সবারই পেট ভরে আছে। আর এদিকে দেখো কালকে যে মেলায় গিয়েছিলাম, মেলা থেকে কি আনলাম, এইরকম একটা ব্যাগ এনেছি, এটা 100 টাকা নিয়েছে। কোথাও কাছে ধারে গেলে দেখবে একটা ব্যাগ কিন্তু লাগে, যে বাজার টাজারে গেলাম তখন ওই যে আমার হাতের পাশে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, ওইটাও কিন্তু গত বছরে মেলা থেকে এনেছিলাম 80 টাকা দিয়ে। তো এই ব্যাগটা 80 টাকা বলেছিলাম, মানে ফার্স্টে 60 টাকা বলেছিলাম, 70 টাকা বলছি, না না দেবেই না। তারপর তো চলেই আসলাম, তারপর গিয়ে তোমাদের দাদা ভাইবার নিয়ে আসলো 100 টাকা দিয়ে। আর এই কাপগুলো 6টা কাপ 100 টাকা নিয়েছে। ফার্স্টে তো 5টা, 6টা দেবেই না। তো আমি বললাম আমাদের বাড়িতে 6 জন আছে চা খাওয়ার জন্য, 5টা কাপ দিলে কি করে হবে। তো যাক বলে শোলে 6টা কাপ 100 টাকা করে নিয়ে আসলাম। এটার ডিজাইনটা আমার বেশ লেগেছে, আমার শাশুড়ি মাও বলছে খুব সুন্দর হয়েছে ডিজাইন, মানে কালারটাও আর বেশ মানে ভালো লাগলো দেখতে। তো এদিকে আমার শাশুড়ি মা তোমার দাদা ভাই বাইরের রোদে বসে গল্প করছিল, আর আমি এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো বুটের ডালটা তো কালকে ভিজিয়েছিলাম, এবারে বুটের ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে, 2টা সিটি দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে তো আসবে লুট, তো তার জন্য দেখো লুটের করে নিচ্ছি, একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। এখন না করলেও হতো, আরও পরে করলেও পারতাম। তো ভাবলাম কি যে না একবার রান্নার মধ্যে ঢুকে গেলে এগুলো আবার পরে থাকবে না, আগে গুছিয়ে গাছিয়ে রাখি, কখন আবার হুটহাট করে চলে আসে। তো এই যে দেখো এরকম একটা পুষ্পথাল নামিয়ে নিলাম, আর এটার মধ্যে এভাবে এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি। আমি না যে কোনো জিনিস খাবারের ক্ষেত্রে বলো, কোনো একটা জিনিস করতে বলো, গুছিয়ে মানে রাখতে বলো, সব কিছু আমি একটু সাজিয়ে গুছিয়ে মানে দিতেই রাখতেই পছন্দ করি, এটা আমি সবসময় এরকমটা করি। তো তোমাদের দাদাভাই আমাকে পাশ থেকে আবার যেন কি বলছিল, আর আমি দেখো কীভাবে কি করব, একবার ভাবছি এভাবে দেবো নাকি ওইভাবে দেবো নাকি। তো যাই হোক শেষমেশ দেখবে আমি কিভাবে এটা সাজিয়ে নিয়েছি। এই যে দেখো ফাইনালি আমার মনে যা আসলো সেইভাবে কিন্তু আমি এখন সাজিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে একভাবে দিলেই তো হবে, আমি বলছি না না একটু সাজিয়ে গুছিয়ে দিই, আমার বেশ সাজিয়ে গুছিয়ে দিতে যেন বেশ ভালোই লাগে। ফার্স্টে নিয়েছিলাম একটা বোল, তো বলটার মধ্যে দিলে না কোনো মানে একদম যেন ভিতরে পড়ে থাকছে আর কোনো কিছু মানে বোঝা যাচ্ছে না। তো তাই জন্য আমি ভাবলাম যে না থালাটার মধ্যে দিয়ে সুন্দরভাবে হবে। আর এই থালাটার মধ্যে নিয়ে এনে আমি যখন লক্ষ্মী পুজো টুজো করি তখন এটার মধ্যে আমি ওই যে পুষ্প থালার মধ্যে একটা সাজাতে হয়, এটা থেকে আরও বড় পুষ্প থালাও আছে আমার, যেটা স্টিলের, আর এটা তো হলো গিয়ে তামানা কাঁসার যে ইয়েগুলো হয়, কাঁসাই মনে হয় এটা, আমি ঠিকঠাক জানি না গো, তো কাঁসারই মনে হচ্ছে এটা। আর এমনিতে আমার স্টিলেরও আছে আরও বড় বড়, আর এটার মধ্যে নিয়ে কিন্তু আমি করি। তো যাই হোক এদিকে দেখো এবার আমার থালা সাজানো কমপ্লিট, এবার এই জায়গাটা গুছিয়ে নেবো। ওইদিকে কিন্তু আবার গিয়ে রান্নাটাও বসাতে লাগবে। ডালটা আমার সিটি দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বললাম অফ করার জন্য। ওইদিকে ঝটপট করে রান্নাটাও করে নিই, সকালে পিঠে খাওয়া হয়েছে বলে তাই জন্য অতটা নিই। তো এদিকে দেখো সাজিয়ে গুছিয়ে এসে তারপর আমি কিন্তু রান্নাও করে নিয়েছি। রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি, না হলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে তাই। তো এদিকে করেছি গোবিন্দভোগ চালের ভাত, আর এদিকে করেছি বুটের ডাল, আর এখানে করেছি ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, আর এদিকে করেছি বেগুন ভাজি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আর আমাদের নিরামিষ, তো তোমাদের দাদাভাই বলছে একটু মানে সমস্ত কিছু একসাথে মেখে একটু ভুগের মতো খাওয়া টাওয়া এরকমটা বলছে। যদিও ভুগের মতো করতে গেলে আরও অনেকটা মানে জিনিসপত্র দরকার ছিল, আরও রান্নাবান্না করতে হতো। তো আমার শাশুড়ি মাও বলছে না এগুলো দিয়ে হবে, এমনি তো পিঠে খাওয়া
খাওয়া হয়ে গেছে, আর একটু গোবিন্দভোগ চাল আছে, সমস্ত কিছু দিয়ে মেখে যদি একটু নুন আর একটু লেবুর রস দিয়ে যায়, এমনিতেই দেখবে ভোগের ইয়ের মতো হয়ে যাবে। তারপরও ভোগের রান্না তো ভোগের রান্নাই, ঠাকুরের প্রসাদের ইয়েই আলাদা, সেটা আমরা যতই রান্না করি না কেন, কিন্তু ভোগের যে ইয়ের একটা টেস্ট, এত ঠাকুরের একটা ইয়ে থাকে, ঠাকুরের সামনে পুজো হয়, ওইটার মতো দেখবে হবে না। তারপরেও যাক, যতটুকু পেরেছি করেছি। তারপর আর কি, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে, আমার শাশুড়ি মাও রেডি হয়ে বসে আছে, এখন বাড়িতে আসবে লুট, আর আমিও এদিকে বাড়িতে লোকজন আসবে, একটু শাড়ি না পরলে কীরকম লাগে, আর একটা অনুষ্ঠানের মধ্যেই তো বলো শাড়ি পরা হয়, তো এমনিতে তো সারাদিন নাইটি পরেছিলাম, তাই আবার দেখো এই শাড়িটা পরে নিয়েছি। তারপরে এই যে দেখো আমার কাকি শাশুড়িও এখানে এনে দিয়ে দিল, তো এখন লুট আসবে, আর আমরা এখন মোমবাতি ধূপকাঠি দিয়ে আমাদের থালাগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর এই যে দেখো এখন কিন্তু বাড়িতে লুট আসছে। এদিকে দেখো বন্ধুরা গান গাওয়া হচ্ছে, তো গানটা গাওয়ার পরেই কিন্তু এখানে লুট দেওয়া হবে। সেই একটা দিনেই দেখো সবাই মিলে একসাথে হওয়া, সবাই একসাথে আনন্দ করা, একজন আরেকজন বাড়িতে যাওয়া, সেই কাল থেকে তো আবার সবাই সবার জীবন নিয়ে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তো যাই হোক, আজকের দিনটাকে খুব মিস করি, কারণ কেন বলো তো, আমার বাপের বাড়িতে এতটা আনন্দ হয়, যদিও বাপের বাড়ির কথা বলে এখন আর লাভ নেই, আছি শ্বশুর বাড়িতে, পরিবেশে সব কিছুই মানিয়ে নিতে লাগে, মানিয়ে চলতে লাগে, আর মেয়েদের জীবনটা তো এরকমটা বলো, আমাদের এখানে না একজন আরেকজনের বাড়িতে যাওয়া, পুরো সবখানে ঘুরানো, আমাদের পাড়াতে হবে, আর এখানে তো আর বাড়ি থেকে বের হয় না, যার যার বাড়িতেই। তো যাই হোক, চলো এখানে এখন লুট দেওয়া হচ্ছে, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।